কমিশনের লক্ষণ রেখা পরিকল্পনা, ভোট কেন্দ্রের 100 মিটারে ঢুকতে বিধিনিষেধ আরোপের ভাবনা, আর এ নিয়ে ভোটবঙ্গে হাওয়া গরম। পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় এবং এখানের যে ভোট সংস্কৃতি তাতে পরিবর্তন আনাটা খুবটা সহজ নয়। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এখানে বহু রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নেই। নির্বাচনটা তাদের কাছে কোনো চয়েস নয়, কম্পালশন। সেজন্যই আজকে নির্বাচন কমিশনকে এই অবস্থা। এটা নতুন কিছু নয়। ওর উচিত ছিল চক দিয়ে একটা লক্ষণ রেখা কাটা, অন্তত নিজের জন্য জানানো উচিত ছিল যে আমরা ভোট চুরি করে মানুষের বৈধ ভোটাধিকার কাড়বো না। রাবণ যেরকম সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিল, এই যুগের রাবণ ভ্যানিশ কুমাররা তারা মানুষের ভোটাধিকারকে হরণ করে নিয়ে চলে গেছে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 23 এপ্রিল বাংলায় প্রথম দফার ভোট, আর দ্বিতীয় দফা 29 এপ্রিল। নির্বিঘ্নে ভোট করাতে কমিশনের একের পর এক পদক্ষেপ। কেন্দ্রের 100 মিটারে বিশেষ নজরদারির পরিকল্পনা। ভোটের দিন পোলিং বুথের 100 মিটার ঘিরে থাকবে চকের দাগ। কমিশনের লক্ষণ রেখা, এই 100 মিটারের মধ্যে ঢোকার অনুমতি হবে নিয়ন্ত্রিত। এ নিয়ে ভোটবঙ্গে হাওয়া গরম। পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখানে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় এবং এখানের যে ভোট সংস্কৃতি তাতে পরিবর্তন আনাটা খুবটা সহজ নয়। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এখানে বহু রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নেই। নির্বাচনটা তাদের কাছে কোনো চয়েস নয়, কম্পালশন। সেজন্যই আজকে নির্বাচন কমিশনকে এই অবস্থা। এটা নতুন কিছু নয়। ওর উচিত ছিল চক দিয়ে একটা লক্ষণ রেখা কাটা, অন্তত নিজের জন্য জানানো উচিত ছিল যে আমরা ভোট চুরি করে মানুষের বৈধ ভোটাধিকার কাড়বো না। রাবণ যেরকম সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিল, এই যুগের রাবণ ভ্যানিশ কুমাররা তারা মানুষের ভোটাধিকারকে হরণ করে নিয়ে চলে গেছে। বলছেন তো অনেক কিছু করতে পারো, এখনো তো ধমক চমক চলছে। গ্রেপ্তার হলো অনেকেই, তো ধমকের জন্য গ্রেপ্তার হয়ে জামিন এদের আটকে রাখতে হবে। এদের ভোটের আগে পর্যন্ত বের করতে দেওয়া যাবে না। আটকাবেন যদি আটকে রাখুন, ভোটের পরে ছাড়বেন। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কাগজপত্রের শাস্তি দিয়ে কোনো লাভ নেই। ওর কমপ্লেনের ভিত্তিতে এফআইআর করতে হবে, যাতে বেছে বেছে বিরোধী দলের নেতাকর্মীদের ভোটের আগে অ্যারেস্ট করে রেখে দেওয়া যায়। কারণ শুভেন্দু জানে বুথে লড়ার মতো কর্মী ওর দলে নেই। এই মোডাস অপারেন্ডি সারা রাজ্যে চালাতে চাইছে। কারণ তৃণমূল কংগ্রেসের যারা বুথ স্তরের সংগঠক, তারা যদি সক্রিয় থাকেন তাহলে তো বিজেপি ভোট চুরি করতে পারবে না, আর ভোট চুরি না করলে বিজেপি জিতবে না। নিউজ 18 বাংলা।